ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের কমিটি রুমে বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। লর্ড অ্যালেক্স কার্লাইল KCCBE এর সভাপতিত্বে এতে অংশ নেন ব্রিটিশ এমপি, শিক্ষাবিদ, বিশ্লেষক, রাজনীতিবিদ সহ নানা পেশার মানুষ। এই সময় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে তুলে ধরেন তাদের গুরুত্বপূর্ণ মতামত। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। অনুষ্ঠানে জাহিদ হোসেন বলেন, নির্বাচিত সরকারই পারে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে। স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার সব দোষরদের বিচার হতেই হবে। এই ক্ষেত্রে কোনো ছাড় নেই। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দ্রুত সময়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিও জানান তিনি। একটি অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতা দীর্ঘায়িত করবে? কারণ ক্ষমতা তো জনগণের। এই জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া এবং জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া, সেই যে সুযোগ সেই সৃষ্টি করার জন্যই আজকে অন্তর্বর্তীকালীন সরকার। এর সুযোগটা সৃষ্টি করতে যে সময় বেশি লাগার কিছুটা যৌক্তিক কারণ আছে। সেটি হচ্ছে যে বিগত সরকার 16 বৎসরে প্রত্যেকটা নির্বাচনী প্রতিষ্ঠান শুধু নয়, গণতন্ত্র বলেন, আইনের শাসন বলেন, তারপরে প্রশাসন বলেন, সিভিল প্রশাসন বলেন, তারপরে আপনার পুলিশ প্রশাসন বলেন, সর্বত্রই এমন একটি দলীয়করণ করেছিল যেখানে সত্যিকার অর্থে সুশাসন করার মতো লোকের কোনো সুযোগ ছিল না। ডিসেম্বরে বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য ব্রিটিশ এমপিরা, ব্রিটিশ লর্ডরা এবং কমিউনিটি নেতৃবৃন্দ, পলিটিক্যালরা সবাই একমত হয়েছেন যে ডক্টর ইউনূসকে সহযোগিতা করার জন্য যাতে ডিসেম্বরে একটা ফ্রি ফেয়ার নির্বাচন হয়। দীর্ঘদিন পর বাংলাদেশে গণতন্ত্রের ধারা ফিরে আসার দ্বার প্রান্তে বলে মন্তব্য করেন ব্রিটিশ প্রভাবশালী সাবেক এমপি সাইমন ডানজাক। দীর্ঘদিন পর বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। আমি খুবই আনন্দিত যে বাংলাদেশের মানুষ স্বাধীনতা উপভোগের পাশাপাশি সাধারণ নির্বাচনের কাছাকাছি চলে এসেছে। আর এবারের ভোটে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের জয়ের সম্ভাবনা অনেক বেশি। সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আব্বাস ফায়েজ সহ অনেকে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।